সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, কথা বলেন ঠিক না বা ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। কোরআন থেকে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো আমাদের প্রতি কোরআনের দাবি। এই দাবি যদি আমরা পূরণ করি তাহলে জান্নাত, আর যদি পূরণ না করি তাহলে জাহান্নাম। কোরআন আমাদের প্রতি কয়টি দাবি পেশ করেছে এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন আমাদের প্রতি 8টি দাবি পেশ করেছে। কয়টি দাবি? জোরে বলেন, কয়টি দাবি পেশ করেছে? কোরআন আপনার এবং আমার প্রতি 8টি দাবি পেশ করেছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে একটু বলি, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে যায়, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ পাক তার আমল নামায় 10টি করে সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি কোরআন হাদিসের আলোচনা শুনতে যায়, প্রত্যেকটা কদমের বিনিময় পেছনের 10টি করে গুনাহ মাফ করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দানিশী মা বোনেরা আমার, রাত যেহেতু অনেক হয়ে গেছে, রাত প্রায় 12টা মনে হয় পার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অজরও 12টা বাজে গেছে, রাতও 12টা পার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সরাসরি ভূমিকা লম্বা না করে সরাসরি মূল আলোচনা ঢুকে পড়তেছি। কোরআন আমাদের প্রতি কয়টি দাবি পেশ করেছে? 8টি। জোরে বলেন কয়টি? এই 8টি পয়েন্ট আপনাদের সম্মুখে আমি বলবো। আপনারা 8টি পয়েন্ট মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনার আমার প্রতি কোরআন 1 নম্বর দাবি আমার আপনার প্রতি দাবি পেশ করেছে। প্রথম দাবি হচ্ছে, কোরআন বলতেছে আমাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন। কিভাবে? বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আপনাকে আমাকে কিভাবে তেলাওয়াত করতে হবে? বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ইংরেজি বই খুললে খুব সুন্দর করে পড়তে পারে, ইংরেজি ভাষায় কথা বলতে পারে, প্রমিত বাংলায় কথা বলতে পারে,
উর্দু ভাষায় কথা বলতে পারে, ফার্সি ভাষায় কথা বলতে পারে, হিন্দি ভাষায় কথা বলতে পারে, চায়না ভাষা কথা বলতে পারে। মুসলমানের সামনে যদি সর্বশ্রেষ্ঠ আল কোরআন এই গ্রন্থ যদি মুসলমানের সামনে খুলে দেওয়া হয়, মুসলমান বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, এর থেকে আর বড় কোনো ব্যর্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের উপর কোরআন বিশুদ্ধভাবে কোরআন পড়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নর নারীকে দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে সেই কথাটা আল্লাহ পাক উঠিয়ে ধরলেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে, আমার এই কিতাবকে অর্থাৎ আমার এই কোরআনকে তোমরা তারতিলের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর কইরা তোমরা তেলাওয়াত করো। আদেশটা কার? জোরে বলে আদেশটা কার? কোরআনকে কোরআনের মতো পড়তে হবে, আপনার আমার মতো কোরআন পড়লে হবে না। আপনি আমি কোরআন পড়ি, কোরআন কোন জায়গায় টান হবে, কোন জায়গায় গুন্না হবে, এগুলি আমরা খেয়াল করি না। মুসলমান ভাইরা আমার, আপনার মতো আমার মতো যদি কোরআন পড়ি, তাহলে এই কোরআন আপনার জন্য সওয়াব তো হওয়া দূরে কথা, আপনার জন্য আমার জন্য উল্টা আরো বরদোয়া করবে। এই কথাটা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন। বিশ্বনবী বলেন, রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের বহু এমন কিছু পাঠক আছে, তারা কোরআন পড়ে সবের আশায় পড়ে বটে, কিন্তু কোরআন উল্টা তাদের জন্য আরো বড় দোয়া করে, লানত করে। শুদ্ধ কোরআন পড়লে সওয়াব হয়, অশুদ্ধ কোরআন পড়লে সওয়াবের বিপরীত আরো গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত, যে ব্যক্তি সুন্দর রূপে সুন্দর উচ্চারণ কোরআন পড়ে না, সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যাইয়ুনুল কুরআনা বিআসওয়াতিকুম। নবীজি বললেন, তোমরা কোরআনকে সুমধুর কণ্ঠে সুন্দর উচ্চারণে তোমরা কোরআনকে তেলাওয়াত করো। মুসলমান ভাইয়েরা আমার আপনার প্রতি কোরআন 1 নম্বর দাবি পেশ করলো, বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রতি কোরআন 2 নাম্বার দাবি পেশ করলো, কোরআন বলতেছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিকার পরে তোমরা আমাকে বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন বলে বেশি বেশি তেলাওয়াত করো। আপনি আমি যদি বেশি বেশি করে যদি আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক আপনার আমার মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আপনি যত কোরআন পড়বেন তত আপনার ঈমানটা আরো বাড়তে থাকবে। আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উঠা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল
মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন প্রকৃত ঈমানদার তো তারাই, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত শব্দের অর্থ হলো কেঁপে ওঠা। প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাহর স্মরণে যাদের হৃদয়টা, যাদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তাদের সামনে যখন আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন যখন তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন তারা আল্লাহ পাকের উপর ভরসা করতে থাকে। যুবক ভাইরা আমার, এই জন্য আপনার মনটা যখন খারাপ হয়ে যাবে, তখন আপনি নামাজ রোজু করে যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক আপনার মনটা ভালো করে দিবে। এই জন্য আমাদের ঘরগুলোর ভেতরে এখন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার। ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত নাই, এখন আমাদের বাসার মধ্যে, বাড়ির মধ্যে গান বাজনার আওয়াজ বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাসার মধ্যে শান্তি নাই। স্বামী স্ত্রী সব সময় ঝগড়া লাগে থাকে, মা বেটা ঝগড়া লাগে থাকে, বাপ বেটা ঝগড়া লাগে থাকে কিনা, ভাই ভাই ঝগড়া লাগে থাকে। তার কারণ হলো আমাদের ঘরগুলোর ভিতরে কোরআন শরীফের তিলাওয়াত নাই। আমাদের ঘরগুলোর মধ্যে এই জন্য রহমত বরকত নাই। নবীজি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরগুলোকে কবর বানিয়ে ফেলায়ও না। নবীজি বলেছে বেশি বেশি করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত তত বেশি হবে। আজ আমাদের ঘরের ভেতরে আজকে কোরআন শরীফের তেলাওয়াত একেবারে কম। নবীজি বললেন যেই ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে জিন শয়তান প্রবেশ করতে পারে না। আর আজকে আমাদের সমাজে দেখা যায় দোকানের ভেতরে তাবিজ লটকায় রাখে না? ঘরের ভেতরে তাবিজ লটকায় রাখে। আমার একদিন এক জায়গায় বলতেছে, হুজুর আমার দোকানে বেচা কিনা খুব কম, আমাকে এমন একটা তাবিজ দিবেন জানি কাস্টমার খালি আমার দোকানে আসে, জানি বেচা কিনে বেশি হয়। আমি বললাম ভাই, এক নম্বর আপনি আস্তাগফিরুল্লাহর আমল করবেন, দ্বিতীয়তে দরুদ শরীফ পড়বেন, তৃতীয়তে আপনি ওই ঘরের দোকানের ভেতর থেকে টিভি সরাবেন। টিভি আমাদের সমাজে এখন দেখা যায়, আমাদের দোকানপাটে দেখা যায় প্রত্যেকটা চার দোকানে দোকানে টিভি আছে কি নাই? আছে না? কয় হুজুর টিভি না থাকলে চা খাইতে আসে না, এমন লোক আছে না? এমন কথা বলে কি বলে না? অথচ বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গান শুনতে শুনতে একবার যদি মনের আবেগে বলে ওঠে, আহারে গানটা খুব বড় মজা লাগছে, ভালো লেগেছে, নবীজি বলেছে সঙ্গে সঙ্গে তার মাথা থেকে ঈমান ১.৫ হাত উপরে উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত সে খাঁটি তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান আসবে না। খাঁটি তওবা যতক্ষণ, ওই গুনাহ তওবার নিয়ম হলে ওই গুনাহ আগে ছেড়ে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। তওবা যদি এইভাবে না করে, সে বেঈমান হয়ে অন্ধকার কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে জিন এবং শয়তান প্রবেশ করতে পারে না।
মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বললেন তোমরা ঘরের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোরআনের এত কেন গুরুত্ব দিতেছেন? কোরআনের কেন এত ফজিলত বয়ান করতেছেন? এইবার নবীজি বলতেছেন, রে সাহাবী, তোমরা জেনে রাখো, নবীজি হাদিস মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বিশ্ব নবী বললেন, রে সাহাবীরা, তোমরা জেনে রাখো, মনে রাখো, আল্লাহর কোরআন যদি কোনো উম্মত আমার পড়তে পারে বা সহি শুদ্ধ করে পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় 10টি করে সওয়াব দান করে দিবে। আলিফ লাম মিম। আল্লাহর নবী বললেন, আলিফ লাম মিম, আমি এই কথা বলি নাই, আলিফ লাম মিম একটা হরফ। আল্লাহর নবী বলেছেন, আমি বলেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম কেউ যদি এতটুক তিলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় 30টা নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য সময় পেলে কোরআন পড়বেন। তো এক সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকির দাম কিয়ামতের ময়দানে কেমন হতে পারে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, মনে রাখো, ওই যে উহুদ পাহাড় দেখা যাইতেছে, ওই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ এবং রূপা দিয়ে যদি পরিণত করা হয়, ওই স্বর্ণ রূপাগুলি যদি বিক্রি করা হয়, কিয়ামতের ময়দানে একটি নেকির সমতুল্য হবে না। এ মুসলমান ভাইরা আমার, সময় পাইলেই এই কোরআনটা এক বেশি বেশি করে পড়বেন। তার কারণ আল্লাহ পাক বলেছে, বান্দা যদি কোরআন পড়তে গিয়ে যদি আমার কাছে দোয়া না করতে পারে, আমার বান্দারা যারা তাহাজ্জুদ গুজার বান্দা, আমার প্রেমিক বান্দারা, ইমানদার বান্দারা দোয়া কইরা যতখানি না পাইবে, আমার কোরআন তেলাওয়াত করা বান্দাটা কোরআনের ব্যস্ততার কারণে আমার কাছে হাত তুলে দোয়া করতে পারে না, আমি আল্লাহ বান্দার চাওয়ার আগে ওই বান্দাকে আমি বেশি দিয়ে দেই। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি এমন কোন বন্ধু বানাইতে চাও, যেই বন্ধু কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জীবন দিতে প্রস্তুত হবে, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করো। মুসলমান ভাইরা আমার, আমার আপনার প্রতি কুরআনুল কারীমের 3 নম্বর দাবি হলো, আপনি আমি যখন কোরআনটা পড়া শিখব, তখন আপনি আপনার অধীনস্থ যারা আছে, আপনার আওতায় যারা আছে, আপনার দায়িত্বে যারা আছে, আপনি তাদেরকে কোরআন পড়া শিখাবেন। কারণ নবীজি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করে বলবে, তার অধীনস্থ যারা আছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করবে যে তুমি কোরআন পড়া শিখছিলে, তোমার ছেলেকে শিখেছিলে কিনা, তোমার ফ্যামিলিতে শিখেছিলে কিনা। এইভাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে জবাবদিহি করবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি কোরআন পড়তে পারেন, আপনার স্ত্রীকে কোরআন পড়ান, সমস্যা নাই। আপনি কোরআন পড়তেই পারেন না,
আপনার স্ত্রী কোরআন পড়তে পারে, আপনি নিজে টিচার হইয়া আপনি তার কাছে কোরআন পড়া শেখেন। কারণ নবীজি বলেছেন কোরআনের ছাত্র হওয়া এবং কোরআনের শিক্ষক হওয়া বড় একটা নিয়ামতের ব্যাপার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন তোমাদের মধ্যে হইতে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। নবীজি বলেন আসমান এবং জমিনের মধ্যে এর থেকে আর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে লোকদেরকে কোরআন পড়া শিখাও। কারণ তুমি যখন মারা যাবা, ওই লোকটা যখন পৃথিবীর জমিনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, তখন তোমার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিক তোমার কবরে সব চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউলা। বিশ্ব নবী বলেছেন মানুষ মারা যাব, সমস্ত আমলের দরজাগুলি বদ্ধ হয়ে যাব, কিন্তু তিন শ্রেণীর মানুষ কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সব কামাইব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক নম্বর ওই ব্যক্তি, কোন ব্যক্তি যদি কোন মসজিদ মাদ্রাসায় দান করে, এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবীর জমিনে, ওই ব্যক্তি কবরে শুয়া শুয়া সদকায়ে জারিয়ার সব পাবে। দ্বিতীয় নাম্বার, আপনি যদি কোরআন শিখে থাকেন, আপনি যদি আরেকজনকে কোরআন শিখান, তাই আবার আরেকজনকে শিখাবে। এই ইলমের সিলসিলা, এই ইলমের জারি যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সব পাবেন। তৃতীয় নাম্বার, আপনার ছেলেটাকে যদি হাফেজ বানাইতে পারেন, আপনার ছেলেটাকে যদি মাওলানা বানাইতে পারেন, হাফেজ না বানালেন, মাওলানা নাই বানালেন, আপনার ছেলেটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, অন্তত নাজরাটা যদি পড়াইতে পারেন, এই ছেলেটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আপনার কবরে সরাসরি সওয়াব চলে যাবে। এই তিন শ্রেণীর ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। খাস করে আপনার সন্তানাদিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেন শিক্ষিত করতে হবে? মুসলমান ভাইরা আমার, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার এই কোরআন শিক্ষিত ছেলেটা যখন আপনার জানাজায় যখন হাজির হয়ে যাবে, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর কোন সন্তান যদি গো মা বাবার জানাজায় যদি হাজির হতে পারে, জানাজা হাজির হওয়ার পরে, এ মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি মারা গেলে এই মসজিদের ইমাম সাহেব এসে যখন জানাজা পড়াবে, কিন্তু চোখ থেকে পানি বের করতে সে কষ্ট হবে, হয়তো সে টাকার নিয়েতে হয়তো চোখের পানি বের করবে, এই জায়গায় কান দিলে তার ছেলে আমাকে হাদিয়া বেশি দিবে, এমন নিয়ে থাকতে পারে। কিন্তু পৃথিবীর কোন বাবাকে সামনে রাখিয়া সন্তান যখন জানাজায় হাজির হয়ে যাবে গো, যাওয়ার পরে ওই সন্তানটার কিন্তু চোখের পানি খরচ করে আনা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক যখন চোখ থেকে পানি এসে যাবে গো, বিশ্ব নবী বলেন চোখ থেকে পানি বের হয়ে নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ পাক ওই মাতা এবং পিতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন।
শুধু তাই নয় বিশ্বনবী আরো বলেছেন, কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে তার সন্তানটা মৃত্যুর সময় যদি পাশে বসিয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার মৃত্যুর জ্বালা যন্ত্রণা থেকে মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একজনের ছেলে ছিল 3 জন। কয়জন? জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে ছিল কয়জন? বড় ছেলেটাকে ডাক্তার বানাইছে। কি বানাইছে? মেজো ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইছে। কি বানাইছে? আর একটা ছেলে ছিল আমার মতো অসুস্থ, ঠিক মতো হাঁটতে পারে না, ফিরতে পারে না, চলতে পারে না। একে মাদ্রাসায় দিয়েছে। আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই? যারা ভালো, ব্রেন ভালো, জিহান ভালো, একে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাস্টার বানায় কিনা? আমার মতো যারা চলতে পারে না, ফিরতে পারে না, একে মাদ্রাসায় দেয়। যে মাদ্রাসায় দিলে যে কোনোভাবে ছায়া চিনতে খাইতেই পারবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বড় ছেলেটাকে ডাক্তার বানাইছে, মেজো ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইছে। ছোট ছেলেটা অসুস্থ ছিল, তাকে কোরআনের হাফেজ বানাইছে। বাবার মৃত্যুর সময় হয়ে গেছে। বড় ডাক্তার ছেলেটাকে ডাকতে বলে, বাবারে, তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে বড় একটা ডাক্তার বানাইলাম। এ বাবা, বলো তো দেখি তুমি আমার মৃত্যুর সময় কি সহযোগিতা করতে পারো বাবা? বড় ছেলে ডাকতে বলে, আব্বা গো, আপনার যখন মৃত্যুর সময় হবে আমি সর্বপ্রথম আপনাকে ট্যাবলেট দেব। ট্যাবলেট ফেল আব্বা, আমিও ফেল। এ বাবা, তারপরে মেজো ছেলেকে ডাকতে বলে, বাবারে, তুমি আমার মৃত্যুর সময় কি সহযোগিতা করতে পারো? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তোমাকে বড় একটা ইঞ্জিনিয়ার বানাইছি। বাবারে, বলো তো দেখি বাবা, মৃত্যুর সময় কি সহযোগিতা করতে পারো? ইঞ্জিনিয়ার ছেলেটা ডাকতে বলে, আব্বা গো, সর্বপ্রথম আমি আগে ট্যাবলেট দেবো, ট্যাবলেট ফেল। তারপরে ক্যাপসুল দেবো, ক্যাপসুল ফেল। তারপরে আব্বা গো, তারপরে আমি 1000 পাওয়ারের স্যালাইন দেব। কি দেব? 1000 পাওয়ারের স্যালাইন দেব। ও বাবা, 1000 পাওয়ারের স্যালাইন ফেল। আব্বা, আমিও ফেল। কাম হয় নাই। এইবার অসুস্থ ছেলেটাকে ডাকতে বলছে, বাবা, বাবা আই, তুমি আমার মৃত্যুর সময় কি সহযোগিতা করতে পারো বলো তো দেখি বাবা। ছোট্ট ছেলেটা, অসুস্থ ছেলেটা চোখের পানি ছেড়ে দেখে বলে, আব্বা গো, বড় ভাই ভালো ছিল, তাকে ভালো একটা ডাক্তার বানাইছেন। মেজো ভাই ভালো ছিল, তাকে ইঞ্জিনিয়ার বানাইছেন। আব্বা গো, আমি অসুস্থ ছিলাম, আমাকে হাফেজি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। আমি কোরআনের হাফেজ হচ্ছি। আব্বা, আপনার জন্য ওই রকম কোনো সহযোগিতা করতে পারবো না। ক্যাপসুল দিয়ে, স্যালাইন দিয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। আব্বা গো, আপনার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনার পাশে বসিয়া আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আব্বা ডাকতে বলে, আই রে বেটা, তোর মতো সন্তান ভাই আমার জীবনটা ধন্য রে বাবাই। সহিহ হাদিসের মধ্যে এবং কিতাবের মধ্যে দেখেছিলাম, হুজুরদের মুখ থেকে শুনেছিলাম, মা বাবার মৃত্যুর সময় যদি কোনো সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক মা বাবার মৃত্যুর আযাব থেকে, শাস্তি থেকে মাফ করে দিবে। ও যুবক ভাইরা আমার, ও মাতা মুরব্বিরা আমার, আপনার ছেলেটাকে ডাক্তার বানান কোনো নিষেধ নাই, আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানান নিষেধ করি না। আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে সকালবেলা 1 ঘন্টা করে অন্তত কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, অন্তত নাজরা পড়ানটা শিখেন। আপনার সন্তানটাকে যখন ছোটবেলায় যখন আপনি কোরআন শরীফ পড়া শিখাইতে পারবেন, এই সন্তানটা যত বড় অফিসার হোক না কেন, যত বড় ডাক্তার
ডাক্তার হোক না কেন, যত বড় মাস্টার হোক না কেন, এই সন্তানটা কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে না। এই সন্তানটা কোনোদিন ঘুষ খাইতে পারে না। এই সন্তানটা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, এই বিষয়ে যদি আলোচনা করি অনেক সময় লাগবে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চেয়েছি, আমার আপনার প্রতি কোরআনুল কারীমের 4 নম্বর দাবি হলো, কোরআন বলতেছে আপনি আমাকে যত শব্দ অনুযায়ী মুখস্থ করেন, কি করেন? আমার আপনার প্রতি কোরআনুল কারীমের 4 নম্বর দাবি কি? যথাসাধ্য আপনার সামর্থ্য অনুযায়ী কোরআনকে মুখস্থ করেন। আপনি আমি যদি দৈনিক যদি একটা করে আয়াত মুখস্থ করি, 30 দিনে 30টা আয়াত হবে কি হবে না? হবে না। কারণ বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওতে বর্ণনা করেছেন। হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছেন। বিশ্বনবী বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআনা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে নিয়ে যখন এই হাদিসটি বললেন, নবীজি বললেন, কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে আল্লাহ পাক বলবে, ইকরা ওয়ারতাকি, বান্দা ও আমার বান্দা তুমি পড়ো আর বেহেশতের তলায় তলায় উঠতে থাকো। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাহেবে কোরআন আবার কাকে বলে? বিশ্বনবী বলেন, যে কোরআন পড়ে এবং ওই কোরআনের উপর আমল করে তাকে বলে সাহেবে কোরআন। আল্লাহ বলবে, ওয়ারতাকি কুনতু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে ধীরে ধীরে আস্তে আস্তে তুমি কোরআন পড়তে, আজ তুমি এই জায়গায় ধীরে ধীরে তার তীরের সাথে আস্তে আস্তে পড়ো আর বেহেশতের তলায় তলায় উঠতে থাকো। তোমার পঠিত আয়াত যেখানে শেষ হয়ে যাবে ওখানেই তোমার বাসস্থান হবে। মুসলমান ভাইরা আমার, আমার আপনার প্রতি কোরআন 4 নম্বর দাবি পেশ করেছে, যথাসাধ্য মুখস্থ করা। পারবেন তো? একটু করে মুখস্থ করবেন তো? বলে, হুজুর মুখস্থ করাতে দূরের কথা, কোরআনই তো পড়তে জানি না, মুখস্থ করবো কোথায় থেকে? আছে না এরকম মুসলমান? আছে না? নামাজটা যে পড়ে সূরা ফাতিহাটা কত কষ্ট করে যে বলে, কত জায়গার যে ভুল হয় ভাইজান, কিন্তু তারপরও চেষ্টা করে না। দেখেন আপনাদের যদি এখানে বাজারের ভেতরে, ইসলামপুর বাজার কাছে নাকি মেলান্দই কাছে, মেলান্দ বাজারের মধ্যে যদি আপনার যদি 5 শতক জায়গা, বা 5 শতক নয় 2 শতক জায়গা, মেইন বাজারের মধ্যে 2 শতক জায়গা যদি থাকে, সরকার যেহেতু পরিবর্তন হয়েছে না, সরকার পরিবর্তন, এই সরকার যদি বলে যে প্রত্যেকটা জমিনের দলিল দেখাতে হবে, আপনার যদি দলিলের একটু ভুল হয়, একটু ভুল থাকে, আপনি কত মোহরির কাছে যাবেন, কত জায়গায় যাবেন, খানা পিনা বাদ দিবেন কি না? বাজারের মধ্যে আমার 3 শতক জায়গা আছে, হাইরে না জানি অন্যর দখলে চলে যায়, সরকার কিনে যে আইন পাশ করছে দলিল দেখতে চাচ্ছে, আছে না? তখন দেখেন আপনার আমার কাছে আল্লাহ পাক কত বড় একটা চিঠি পাঠাইলো, হিদায়াতের একটা রাস্তা পাঠাইলো। এই চিঠি কারোর কাছে আপনি কোনোদিন নিয়ে গেছিলেন যে ভাই আমি কোরআন পড়তে জানি না, আমাকে এই কোরআনটা একটু পড়া শিখেন তো? গেছিলেন? জান নাই। গেছেন? জান নাই। ভাইজান দেখেন, এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার জন্য শাফায়াতকারী হয়ে যাবে, আবার এই কোরআন আপনার জন্য জাহান্নামের শাফায়াতকারী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি বলছি এতক্ষণ, আসল কথা বলছি এখন, শোনেন দিয়া মন। এ মুসলমান ভাইরা আমার, ও পর্দানের সীমা গো,
আমার আপনার প্রতি কোরআনুল কারীমের 5 নম্বর দাবি পেশ করেছে, আপনি আমি কোরআনটা বোঝার চেষ্টা করব। কোরআন বলে আমাকে বোঝার চেষ্টা করেন, কোরআন বলে আমাকে বোঝার চেষ্টা করেন। তোতা পাখির মতো পড়ার জন্য আল্লাহ পাক এই কোরআনকে দুনিয়ার বুকে নাজিল করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কোরআন বোঝার চেষ্টা কেন করো না? নাকি তোমাদের অন্তরের ভেতরে তালাবদ্ধ? তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে নাকি? মুসলমান ভাইরা আমার, কোরআন পড়তে হবে। মুসলমান ভাইরা আমার, বেশি বেশি করে কোরআন পড়েন। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার প্রতি কোরআন 6 নম্বর দাবি পেশ করেছে। কোরআন বলে, তোমরা আমার অনুযায়ী 6 নম্বর দাবি হলো আপনি কোরআন অনুযায়ী আমল করতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ওয়া হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন থেকে আমল করে তাকে পুরস্কৃত করবেন কে? আল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি, যে কোরআনের দিকের আহ্বান করে, কোরআনের দিকের ডাকে। ওয়া হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সরল সঠিক পথের দিকের ডাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 5 নম্বর 6 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছে আমাকে আপনাকে। এই কোরআন হিদায়াতের পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মান। এই কোরআন যার উপর নাজিল হয়েছে আপনারা বলেন তো দেখি, ওই মানুষটার দাম কম না বেশি? বিশ্ব নবীর দাম কম না বেশি? মুসলমান ভাইরা আমার, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে আপনারা বলেন তো দেখি, ওই মাসটার দাম কম না বেশি? রমজান মাসের দাম কম না বেশি? মুসলমান ভাইরা আমার, এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে আপনারা বলেন তো দেখি, এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে এই রাতের দাম কম না বেশি? ভাই, খোদার কসম করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ পাক, আমি একজন অসুস্থ মানুষ ভাইজান, প্রায় 10 বছর বয়স যখন আমার হয়েছে, আমার এই রোগটা ছোটবেলার থেকেই ছিল ভাইজান। 10 বছর বয়স যখন আমার হয়েছে তখন আর আমি চলাফেরা করতে পারি নাই যে কোনো সমস্যার কারণে। মুসলমান ভাইয়ের আমার, আমি ওই দিকে যাই না, আমি বুঝাইতে চাইতেছি। এ ভাই, আমি একজন ভিক্ষুকের কাতারে ছিলাম রে ভাই। আমার থেকে কত সুস্থ মানুষ তারা হাটে বাজারে রাস্তার মোড়ে মোড়ে টাকা কালেকশন করে কিনা? করে না? ওই ভিক্ষুকের কাতারে ছিলাম। আল্লাহর কোরআনের ইজ্জত, আল্লাহর কোরআনের খাতিরে ভাই, এটা আমার রংপুরবাসীর অনুদান নয়, এটা আমার গাইবান্ধাবাসীর অনুদান নয়। আল্লাহর কসম করে বললাম, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক আজকে এই জায়গায় বসে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ করে দিছে। কথা বলেন ঠিক কিনা?
এ ভাই, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের দাম দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে দেখেন কি দিয়ে বুঝাইব, আমরা যখন একটা কাঠ দিয়ে কিন্তু শোকেস বানাই, আলমারি বানাই, বিভিন্ন রঙের জিনিস বানাই, খাট বানাই কিনা, কিন্তু ছোট্ট দুটা টুকরা দিয়ে যখন রেহাল বানাই, আপনারা বলেন তো দেখি ওই রেহালের দাম বেশি না খাটের দাম বেশি না চেয়ারের দাম বেশি? চেয়ারের সাথে কোনো সময় পাও লাগলে আমরা চুমু খাই না? চুমু খাই। কিন্তু হঠাৎ করে যদি রিহালের সঙ্গে পাটা লেগে যায় তাহলে কিন্তু আমরা রিহালটা বুকের মধ্যে নিয়ে চুমা খাই, কত আফসোস করি ভাই। শুধু তাই নয়, ওই যে কোরআন শরীফের উপরে একটা কাগজ থাকে, আমরা অনেক সময় কাগজ পাগারের ভেতরে, বন্ধের ভেতরে, রাস্তার মধ্যে ফেলে দেই, কিন্তু কোরআন শরীফের উপর যেই কাগজটা থাকে সেই কাগজটার কত দাম। হে মুসলমান ভাইরা আমার, এই কোরআন যাকে স্পর্শ করেছে, যার সঙ্গে ছোঁয়া লেগেছে, আল্লাহ পাক তার দাম দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যারা দ্বীনে ইলম শিখেছে আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছি। কত বাড়িয়ে দিয়েছি তা বলি নাই, কত যে বাড়িয়ে দিয়েছে, তাদের এত দাম, তাদের এত মান, তাদের ইজ্জত আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, বলতে চেয়েছিলাম আমি একজন ভিক্ষুকের কাতার থেকে আল্লাহ পাক কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আজকে এই জায়গায় বসিয়া কথা বলার সুযোগ করে দিল। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে আপনারা কি সম্পর্ক রাখতে চান কি চান না? মুসলমান ভাইরা আমার, কোরআন আল্লাহ পাক পাঠাইছে হিদায়াতের জন্য, অন্ধকার থেকে মানুষগুলি বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কোরআনকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে পাঠাই নাই তাবিজ বিক্রি করার জন্য, আপনার ঘরের ভেতরে তক্তার উপরে রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে নাই। মুসলমান ভাইরা আমার, যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু ঘরের মধ্যে একটা কোরআন শরীফ তক্তার উপরে আছে কি আছে না? ওই ঘরের মধ্যে যারা কোরআন শরীফ রেখে দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে না, সকালবেলা উঠিয়া কোরআন শরীফ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর বলে, আল্লাহ, যেই ঘরে লোকেরা আমাকে শ্রবণ করে না, মহব্বত করে না, তেলাওয়াত করে না, এই ঘরে কি আপনি আগুন জ্বলাইয়া দিতে পারেন না? ওই ঘরের মধ্যে মুরব্বী মানুষ থাকার কারণে, মাথা মুরব্বী থাকার কারণে, ছোট ছোট শিশু বাচ্চা থাকার কারণে ওই ঘরটাতে আগুন জ্বালানো হয় না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কোরআন শরীফটা বেশি বেশি করে ঘরের মধ্যে তেলাওয়াত করবে। রাজি আছেন কি না? 7 নম্বরে কোরআনের দাওয়াত মানুষের মাঝে প্রসার করতে হবে। কোরআনের দাওয়াত নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া কোরআনের দাওয়াত দিতে হবে। কোরআন আমার আপনার প্রতি 7 নম্বর দাবি পেশ করেছে। কোরআন আপনি আমি কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। এ মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি হরফ হলে, একটি আয়াত হলেও, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা সমাজে মানুষের ভেতরে তোমরা পৌঁছায়া দাও। মুসলমান ভাইরা আমার, 8 নম্বর আমার আপনার প্রতি কোরআনুল কারীম দাবি পেশ করেছে, আপনি জীবনটা কোরআন অনুযায়ী পরিচালনা করবেন। ভাইজান, এই 8টি আমল করতে রাজি আছেন?
আপনারা এখন একটা একটা করে বলতে পারবেন না। আমি আবার একটা একটা করে বলে আলোচনা শেষ করে দিতেছি। মুসলমান আমার আপনার প্রতি কোরআন 1 নম্বর দাবি পেশ করেছে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন বিশুদ্ধভাবে শিকার পরে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, আপনার অধীনস্থ আছে তাদেরকে কোরআন শিখাতে হবে। 4 নম্বর, কোরআন মুখস্থ করতে হবে শর্ত সামর্থ্য অনুযায়ী। 5 নম্বর, কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। 6 নম্বর, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 7 নম্বর, কোরআনের আলোচনা কোরআনের আলোচনা মানুষের মাঝে প্রচার করতে হবে। 8 নম্বর, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। এই দাবি যদি আপনি আমি মানি তাহলে জান্নাত, আর যদি না মানি তাহলে জাহান্নামে যেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, কথা বলেন ঠিক না বা ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে লাও চোখ রাখো কোরআনে। আলোচনা অনেক হয়ে গেল। ওয়াজ শুনলে হবে কি লাভ, করলে হবে কি লাভ? লাভ হবে আপনারা আমার আমলে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত যদি আলোচনা করি, আমি যদি ফজরের নামাজ না পড়ি, তাই আলোচনা করার দ্বারা শোনার দ্বারা কোনোই ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? তার যতটুকু আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে ভাইজান। অশোনার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি। ভাইজান আমি একজন প্রতিবন্ধী মানুষ। দেখেন আল্লাহ পাক এই কোরআনের ইজ্জতে পুরা বাংলাদেশ বহু জায়গায় আল্লাহ পাক আমাকে এই অবস্থায় নিয়ে যায়। কিসের খাতিরে? কোরআনের খাতিরে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।